ফুটবল উইথ ফেলুদার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি জানি অনেক দিন ধরে ভিডিও আসেনি, বাট তোমরা যদি নেক্সট আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো আগের ভিডিওটা একটু চ্যানেলে ঢুকে দেখে নিও, যেখানে আমি মেসির ভারতে আসা সম্বন্ধে একটা ভিডিও করেছি। অবভিয়াসলি সেই ভিডিওটা দেখে নিও, কারণ সেখানে আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি এবং কিছু কন্ট্রোভার্সিয়াল নোটসও দিয়েছি। তো সুতরাং সেই ভিডিওটা দেখে নিও। আজকের ভিডিওটা যথারীতি আমার ক্লাবের ওপর মানে বার্সেলোনার ওপর হতে থাকবে, কারণ সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফারের খবর এসছে, নিউজ এসছে, যেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং হানজি ফ্লিকের মেন্টালিটি এবং স্ট্র্যাটেজি নিয়েও আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে বলে দেখি, তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে না, কারণ বাংলায় এরকম ফুটবলের ভিডিও আর কেউ করে না। একটা কমিউনিটি করতে হবে, তো সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে চলো এবং তার সাথে ভিডিওটাকে শেয়ার করে নাও তোমাদের সবার সঙ্গে, যারা তোমাদের বন্ধুরা আছে ফুটবল নিয়ে কথা বলো তাদের সঙ্গে শেয়ার করে নাও। মতামত কমেন্ট সেকশনে জানি, 2-4 গালাগালি খিস্তিও করবো, যাই হোক। তো সুতরাং এবার ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগেই বলে দেবো যে হানজি ফ্লিকের যে মেন্টালিটি আছে সেই মেন্টালিটি নিয়ে হানজি ফ্লিক কী ভাবছে এই বার্সেলোনা টিমদেরকে নিয়ে। এবার আমি বলতে চাইছি, আমাদের কাছে একটা ডিটেল খবর আছে, ডিটেল একটা নিউজ আছে, যেটা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে হানজি ফ্লিক টিমের যে প্লেয়াররা আছে তাদের জন্য একটা ক্যালেন্ডার ক্রিয়েট করেছে, যে ক্যালেন্ডারে অবভিয়াসলি দেখা যাচ্ছে যে কোন তারিখ কী ম্যাচ আছে। আর সেইখানে চ্যাম্পিয়ন্স লিগের যে ফাইনালের ডেটটা, যেদিন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে, সেই ডেটটাকে হানজি ফ্লিক বার্সেলোনার প্লেয়ারদের ক্যালেন্ডারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এবার এটা থেকে কি বোঝা যায়? এটা থেকে এটা বোঝা যায় যে হ্যাঁ, তো মানে খুবই বড় বড় কথা, বুকুনিবাজ, শুধু ফুটানি আছে, ইগো আছে, এইসব বলা যায়। কিন্তু এটা থেকে এটাও বোঝা যায় যে এর জন্য কীভাবে হানজি ফ্লিক বার্সেলোনার সমস্ত প্লেয়ারদেরকে মোটিভেট করছে। কারণ যখন একটা প্লেয়ার দেখবে যে আচ্ছা চ্যাম্পিয়ন্স লিগের আমার ক্যালেন্ডারে, যে আচ্ছা ওই দিন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আছে, আমার ক্যালেন্ডারে আছে, তখন আমরা খেলবো, তখন তার থিঙ্কিং আলাদা হবে, তার মোটিভেশন আলাদা হবে। তখন সেভাবে আচ্ছা, তার মানে কোচ অলরেডি ভাবছে যে আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছি, তার মানে আমাদেরকেও সেটা বিলিভ করতে হবে। সবাই একই বিলিভ করবে। মানে কথাটা একটু ফুগাজি হলেও মানে উই হ্যাভ টু বিলিভ ইন দ্য বিলিভিং, এরকম টাইপের একটা কথা হয়ে যাচ্ছে, যে আমাদেরকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করার উপর আমাদেরকে ভরসা রাখতে হবে নিজেদের উপর, যে হ্যাঁ আমরা পৌঁছাবো ফাইনালের ওপর। এইভাবে হানজি ফ্লিক যে মেন্টালিটিটা চেঞ্জ করছে, এটা দেখে আমার কিন্তু সত্যি অসাধারণ লেগেছে। যাই হোক, এবার আমরা পরের খবরে চলে আসবো। সেটা হচ্ছে ট্রান্সফার রিলেটেড নিউজ। আমি অবভিয়াসলি এইটার জন্য খুব ওয়েট করেছিলাম, যে 2 সপ্তাহ ধরে একটা ইন্টারন্যাশনাল ব্রেক চলছে, আর বার্সেলোনার মতো টিমের যে সবসময় মিডিয়া হাংরি টিম, মানে যার উপর নিউজ করলে ক্লিক বেট, সেই টিমের ট্রান্সফার নিয়ে কোনো খবর আসে না, এটা তো হতে পারে না। অবভিয়াসলি সেটাই হয়েছে, সেই বেটে এবার সেটা ক্লিক বেট হচ্ছে কি আমরা সত্যি নিউজ জানছি সেটা তো আমরা জানতে পারবো না, বাট যে নিউজটাই এসছে সেই নিউজটা আমরা এখন আলোচনা করবো। সেটা হচ্ছে যে প্রথম জনাথন ডেভিড। তোমরা সবাই জানো জনাথন ডেভিড লিলের স্ট্রাইকার। লিল একটা তোমার ফ্রেঞ্চ ক্লাব, তোমার পিএসজি যে লিগে খেলে সেই ক্লাব, লিগ তে লিল বলে টিমটা খেলে থাকে। জনাথন ডেভিড লিলের স্ট্রাইকার এবং কানাডার স্ট্রাইকার হচ্ছে জনাথন ডেভিড, এবং এর আগে হয়তো লাইপজিগের কোনো একটা টিমে খেলতো। তো জনাথন ডেভিড 2 বছর ধরে লিলে খেলছেন এবং যথেষ্ট ভালো পরিদর্শন করেছেন। অলরেডি জনাথন ডেভিড এই সিজনে 18টা গোল করে ফেলেছেন এবং এর আগের 2টো সিজনে 53 না 54টা গোল করেছে। তো জনাথন ডেভিড একজন প্রলিফিক স্ট্রাইকার, মানে টিপিক্যাল যে আর্লিং হালান্ড যেরকম স্ট্রাইকার সেরকম স্ট্রাইকার না। জনাথন ডেভিড একটা প্রলিফিক স্ট্রাইকার, মানে উইঙ্গও দৌড়াতে পারে, আবার প্রচারেরও কাজ করতে পারে, আবার পায়ে লং শটও আছে, আবার ক্রিয়েটও করতে পারে, ফলস লাইনও খেলতে পারে। তো এটা অন্যরকম স্ট্রাইকার জনাথন ডেভিড। এবং এই জনাথন ডেভিডের চাইল্ডহুড ড্রিম হচ্ছে বার্সেলোনায় জয়েন করার। এটা তিনি গলা ফেরে চিৎকার করে সমস্ত ইন্টারভিউতে বলেছেন যে আমার ড্রিম হচ্ছে বার্সেলোনায় জয়েন করা। এবার এই স্ট্রাইকারের ওপর বার্সেলোনা ইন্টারেস্টেড হয়েছে, কারণ অবভিয়াসলি কোনো অ্যাটেনশন তো আসবেই ক্লাবে। যখন কোনো প্লেয়ার চিল্লে বলে যে আমি এই ক্লাবে সাইন করতে চাই, এই ক্লাবে খেলা আমার ছোটোবেলার স্বপ্ন, তখন সেই ক্লাবের অ্যাটেনশন তো অবভিয়াসলি আসবে। তো এবার এখানে আমরা আলোচনা করে থাকি জনাথন ডেভিড বলে প্লেয়ারটা আসলে আদৌ কতটা ভালো। অবভিয়াসলি তোমরা যদি চ্যাম্পিয়ন্স লিগ এবছরের ফলো করে থাকো তাহলে তোমরা দেখবে চ্যাম্পিয়ন্স লিগে এবছরে লিলের ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে, তাও আবার রিয়াল মাদ্রিদের ঘরে। সেই ম্যাচটা লিল কিন্তু 1-0 গোলে জিতেছিল এবং সেই ম্যাচে লিল কিন্তু
এই যে 1-0 গোলে জিতেছিল, সেই একটা গোল কিন্তু জনাথন ডেভিড করেছিল। অবভিয়াসলি ওরা পেনাল্টিতে করেছিল, কিন্তু আরও একটা দুটো চান্স ভালো জনাথন ডেভিড ক্রিয়েট করেছিল, যেটা একটুর জন্য গোল হয়নি। যাই হোক, তারপরে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ম্যাচ ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরে, এবং সেখানেও তোমার লিল জিতেছিল। লিল বলতে কি আমি লিল বলে ফেলছি, যাই হোক, লিল জিতেছিল এবং সেইখানেও কিন্তু জনাথন ডেভিড স্কোর করেছিল। তো সুতরাং অলরেডি তুমি দেখতে পাচ্ছ মাদ্রিদের যে দুই জায়ান্ট আছে, দুই মাদ্রিদ সিটি, দুই মাদ্রিদ ডার্বি, যেটা যে দুটো টিমকে নিয়ে হয়ে থাকে, তাদেরকে কিন্তু অলরেডি লিল হারিয়েছে এবং তার সৌজন্যে জনাথন ডেভিড আছে। জনাথন ডেভিড প্লেয়ারটা আমার চোখে অবভিয়াসলি ভালো প্লেয়ার, বাট আমি জানি না আমাদের বার্সায় সেটা কতটা চলবে, কারণ এরকম ছোট টাইপের প্লেয়ার যার পোটেনশিয়াল প্রচুর আছে, আমি অবভিয়াসলি ছোট করছি না, বাট মানে অত বড়ও নাম না, যার পোটেনশিয়াল প্রচুর আছে, তারা অবভিয়াসলি বার্সায় এসে একটু শুকরিয়ে যায়, একটু ঘাবড়ে যায় টাইপের। মানে বার্সায় সবসময় একটা ওয়ার্ল্ড ক্লাস নাম্বার 9 চলে, যেমন এটো, ইব্রাহিমোভিচ, অনরি, সুয়ারেস, লেভানডস্কি, যাদের একটা ওয়েট আছে নামে, যারা মানে ব্রম করতে পারে তুই বার্সেলোনা হতে পারিস। বাট আমিও লেভানডস্কি, আমিও সুয়ারেস। লেভানডস্কি যখন এসছে তখন লেভানডস্কি সারা পৃথিবী লেভানডস্কিকে ওয়ান অফ দ্য গ্রেট স্ট্রাইকার বলে। সুয়ারেস যখন এসছে তখন হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ফাকিং ওয়ার্ল্ড, তখন লিভারপুলে খেলতো। অনরি ছিল, তারপরে অনরি আর্সেনালের হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছিল, তারপরে আগে এটাও ছিল, ইব্রাহিমোভিচ ছিল। তো আমি জানি না এসে কতটা কি করতে পারে, বাট অ্যাজ এ ব্যাকআপ অফ লেভানডস্কি, বা লেভানডস্কি বুড়ো হচ্ছে, লেভানডস্কির জায়গায় খেলানোর জন্য মেবি জনাথন ডেভিড signing would be a good and a cheap alternative. And also যেটার জন্য বার্সা ইন্টারেস্টেড হচ্ছে, যেটা মেন বলে রাখি কাকা, কেন বার্সা কেন ইন্টারেস্ট হবে, কারণ 2025-এ জনাথন ডেভিডের কন্ট্রাক্ট শেষ হচ্ছে এবং বার্সা ফ্রিতে সাইন করতে পারে জনাথন ডেভিডকে। এই জন্য মেন যেটা, যে জনাথন ডেভিড কেন এত চিল্লে বলছে যে ভাই আমাকে এসে কথা বল, আমাকে নিয়ে চল। নেক্সট যে প্লেয়ারটার কথা বলবো সেটা আরও একটা বিগ সাইনিং, সেটা হলো হচ্ছে রাফায়েল লেয়াওকে বার্সা সাইন করতে চলেছে, বা এরকম আমি কিছু বলবো না, বাট রাফায়েল লেয়াও নাকি ক্রেজি বার্সায় হানজি ফ্লিকের আন্ডারে খেলার জন্য। এই আইডিয়ার কথা ভেবে সে নাকি ক্রেজি হয়ে যাচ্ছে, সে নাকি পাগল হয়ে যাচ্ছে, সে নাকি ভাবছে যে ওই হানজি ফ্লিকের কাউন্টার অ্যাটাকিং সিস্টেমে রাফায়েল লেয়াওকে ওরমভাবে ডিফেন্ডাররা লং বল ছুটবে আর রাফায়েল লেয়াওকে ওই দৌড়ে বল ধরবে আর ওপেন গোল করবে। ওফ, রাফায়েল লেয়াও এইটা ভেবে পাগল হয়ে যাচ্ছে, এবং এটাও ভাবছে যে বার্সেলোনা ইজ ডুইং গুড, বার্সেলোনা হ্যাভ লট অফ ইয়ং প্লেয়ার্স, অ্যান্ড ওয়েন দে রিটার্ন টু দেয়ার হোম গ্রাউন্ড, যখন ক্যাম্প নু তৈরি হয়ে যাবে, তখন রাফায়েল লেয়াও ওখানে ব্র্যান্ড মার্কি সাইনিং হিসাবে প্রেজেন্ট করতে পারবে লাপোর্তাও, এবং রাফায়েল লেয়াও নিজেকে সেখানে মেলে ধরতে পারবে, যেটা এসি মিলানে হচ্ছে না। এবং রাফায়েল লেয়াও নাকি এই সাইনিং করার জন্য পাগল হয়ে আছে, এবং এটার জন্য নাকি এসি মিলানকেও প্রেশার ক্রিয়েট করা শুরু করে দেবে। এবার এইখানে কতটা সত্যি আছে, কতটা সত্যতা আছে, কারণ আমি জানি না, কারণ অলরেডি 100 মিলিয়ন্স তো আমি দেখতেই পাচ্ছি এটার পেছনে এসি মিলান চাইবে, কারণ রাফায়েল লেয়াওয়ের কন্ট্রাক্ট তাড়াতাড়ি শেষ হচ্ছে না, অনেক দিন পর্যন্ত আছে। তো এটার কতটা সত্যতা আছে, বার্সা কতটা অ্যাফোর্ড করতে পারবে, এটা দেখারই টাইমই বলবে। বাট তোমরা আমাকে অবভিয়াসলি কমেন্ট সেকশানে জানাও যে তোমাদের কি মত এই দুটো সাইনিংয়ের ব্যাপারে, যে দুটো সাইনিংয়ের নিউজ এসছে, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, যে রাফায়েল লেয়াওকে কি বার্সেলোনা সত্যি দরকার আছে, নাকি ওখানে রাফিনা খেলতে পারবে, নাকি জনাথন ডেভিডের সত্যি দরকার আছে, নাকি বার্সার ভিক্টর গায়কোরেস, যাকে নিয়ে আমি পরে ভিডিও বানাবো, তার দিকে যাওয়া উচিত। অবভিয়াসলি আমাকে তোমরা জানাও সেটা এই কমেন্ট সেকশানে, কারণ আমারও নিজস্ব কিছু মতামত আছে। বাট রাফায়েল লেয়াও ইজ এ কোয়ালিটি সাইনিং, রাফায়েল লেয়াও উইল বি এ কোয়ালিটি সাইনিং। আমরা নেইমারের পর থেকে এখন অবধি একটা টপ কোয়ালিটি প্লেয়ার সাইন করে উঠতে পারেনি লেফট উইংয়ে। তো রাফায়েল লেয়াওকে যদি আমাদের পয়সা পারমিট করে, ওর থেকে বড় প্লেয়ার লেফট উইংয়ের জন্য এখন